সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে। তো ফাইনালি কেকেআর আরও একটা জয় পেয়ে গেল, জয়ের হ্যাটট্রিক করলো এই মরশুমে। তো কেকেআর গতকালকে খেলতে নেমেছিল এসআরএইচের এগেনস্টে, আর সেই ম্যাচে কিন্তু ঝড়ো ইনিংস খেললো ফিন অ্যালেন, সাথে দুর্দান্তভাবে বোলিং করলো সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দিল কেকেআর। তো সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, কেকেআরের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে কেকেআর খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে। আর হায়দ্রাবাদ টিমটা কতটা শক্তিশালী তোমরা জানো, তাদের টপ 4 ব্যাটিং যে আছে তারা কিন্তু অসাধারণ রান বানিয়ে থাকে, যেখানে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেনের মতো প্লেয়ার রয়েছে। সবকটাই কিন্তু ক্লাস প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু রানের পাহাড় করে দিতে পারে এবং এসআরএইচ কিন্তু রেকর্ডও করে বড় বড় রান করার ক্ষেত্রে। তো অবশ্যই গতকালকেও ভেবেছিলাম হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ একটা বড় রানের পাহাড় কিন্তু করে দিতে পারে কেকেআরের টার্গেট হিসাবে। তো সেখানে কেকেআরের একটা পুরোপুরি পাল্টানো চিত্র আমরা দেখতে পেলাম, যেখানে কেকেআর কিন্তু মাত্র 165 রানে 19 ওভারেই কিন্তু অল আউট করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে, যেটা কিন্তু দেখতে খুবই অবাক লাগছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের মতো টিমকে 1 ওভার বাকি থাকতেই অল আউট করে দিয়েছে মাত্র 165 রানে। তো প্রথম থেকেই দুর্দান্তভাবে ছন্দে ছিল ট্রাভিস হেড, যিনি মাত্র 28 বলে 61 রানের একটা বড় ইনিংস খেলেন এবং এটাতেই কিন্তু রানটা অনেকটাই এগিয়ে যায়। অভিষেক শর্মা 10 বলে 15 রান করে, একটা 4 একটা 6 মেরে, তবে সেখানেই কার্তিক ত্যাগী কিন্তু তার উইকেটটা তুলে নেয়। ট্রাভিস হেড খুবই ঝড়ো ইনিংস খেলছিলেন, তবে ফাইনালি বরুণ চক্রবর্তী এসে তার উইকেটটাও তুলে নেয়। ক্যামেরন গ্রিনের একটা অসাধারণ ক্যাচ ছিল এক্ষেত্রে। পরে ঈশান কিষান আসে এবং তিনিও বেশ একটা ভালো ইনিংস খেলেন, মাত্র 29 বলে 42 রান করেন এবং তার উইকেটটা তুলে নেয় সুনীল নারায়ণ, ওয়ান অফ দ্য বস বলতে পারো কেকেআরের। সেই সুনীল নারায়ণ কিন্তু দুর্দান্তভাবে ঈশান কিষানের উইকেটটাও তুলে নেয় এবং তারপরেই আসে ঝড়ো ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। আর হেনরিক ক্লাসেন ক্রিজে থাকলে কি হয় তোমরা জানো, তিনিও এসে 8 বলে 11 রানের একটা ইনিংস খেলেন, তবে ক্যামেরন গ্রিন তিনিও কিন্তু তার উইকেটটা তুলে নেয়। ক্যামেরন গ্রিন কিন্তু উইকেট নিচ্ছে, মাঝে মাঝে বল করলে তিনি কিন্তু উইকেট নিচ্ছেন, তবে ক্যামেরন গ্রিন এক্ষেত্রে হেনরিক ক্লাসেনের মতো বড় উইকেটটা নেন আর রবমান পাওয়েল এই ক্যাচটা ধরে, যে ক্যাচটা ধরে সত্যি আনবিলিভেবল, ওয়াও ফিল্ডিং কিন্তু করেছে এক্ষেত্রে কেকেআর। বিশেষ করে কেকেআর তাদের ফিল্ডিংয়ে কিন্তু বাজিমাত করছে, প্রত্যেকটা ম্যাচে তারা হারুক বা জিতুক তাদের ফিল্ডিং কিন্তু অসাধারণ থাকছে। তো অবশ্যই এই ম্যাচটা অসাধারণ খেলেছে কেকেআর, মাত্র 165 রানে এসআরএইচের মতো টিমকে আটকে দিয়েছে এবং প্রথমেই ওপেন করতে আসে আজিঙ্কা রাহানের সাথে ফিন অ্যালেন। অবশ্যই বারবার আমরা বলেছিলাম যে ফিন অ্যালেনকে ফেরানোর দরকার, তো ইম্প্যাক্ট সাব হিসাবে ফিন অ্যালেন আসে এবং তিনিও কিন্তু একটা ঝড়ো ইনিংস খেলেন, মাত্র 13 বলে 29 রানের একটা ঝড়ো ইনিংস খেলেন 223 স্ট্রাইক রেটে। প্যাট কামিন্সের ওভারটা কিন্তু অনেকটা বড় ওভার করে, যেখানে 4-6-6-4 একটা অসাধারণ কিন্তু ইনিংস কিন্তু ছিল এক্ষেত্রে এবং শেষ বলটাতে তিনি আউট হয়ে যান। তবে আমার মনে হচ্ছিল যে এই বলটাতে সিঙ্গেল নিলেই ভালো করতো ফিন অ্যালেন, সেটা না করে কিন্তু বলটা চালিয়ে খেলতে যায় এবং আউট হয়ে যায়। তবে যাই হোক, এই রানটার জন্যই কিন্তু কেকেআর পাওয়ার প্লেতে অনেকটা বেশি রান করলো গত 2 ম্যাচের তুলনায় এবং আজিঙ্কা রাহানেও 36 বলে 43 রানের একটা ইনিংস খেলেন, তবে খুবই স্লো ব্যাট করছিল। পরে আঙ্ক্রিস রঘুবংশী আসে, তিনিও 47 বলে 59 করেন। রিঙ্কু সিং এসে 11 বলে 22 করেন। ক্যামেরন গ্রিন আসে 3 বলে 3, দুজনেই নট আউট থেকে যায়, ম্যাচটা জিতে যায় কেকেআর। অসাধারণ একটা ম্যাচ ছিল, তবে ফিল্ডিং নিয়ে কথা বলতেই হচ্ছে, অসাধারণ ফিল্ডিং করেছে কেকেআর। আর বিশেষ করে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী দুজনে কিন্তু 5-5টা উইকেট নিয়েছে, অসাধারণ বোলিং করেছে, আগুন বোলিং বলতে পারো। এবং ফিন অ্যালেনের ঝড়টাও কিন্তু দুর্দান্ত। ফিন অ্যালেন যদি কোনো রকম 10 ওভার ঠিকঠাকভাবে টিকে থাকতে পারে, আশা করছি একটা বড় রান কিন্তু হতে পারে এবং একটা রেকর্ড রানও করতে পারে কেকেআর। তবে সাথে যদি সুনীল নারায়ণ থাকে আরও বেটার হবে, আজিঙ্কা রাহানে 3 নম্বরে আসলেই বেটার হবে। কেন আজিঙ্কা রাহানে প্রথমেই ওপেন করতে আসছে বুঝছি না, এত স্লো ব্যাট করছে তারপরেও পাওয়ার প্লেতে এসে তিনি কিন্তু অনেক খারাপই করছে আমি মনে করছি। বাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। আর পাথিরানা কেন খেলছে না, সম্ভবত পাথিরানা এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নয়। আর কেকেআর এখনও পর্যন্ত লাস্ট 3টে ম্যাচে বেশ ভালোই খেলেছে, যার ফলে পাথিরানাকে ইউজও করছে না, তাকে পুরোপুরিভাবে ফিট করে নিচ্ছে এবং পরে যে ভাইটাল ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে তাকে আনতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান সময়ে। এরপরে যদি আমরা কথা বলি কেকেআরের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, তো কেকেআরের পরের ম্যাচ রয়েছে দিল্লির সঙ্গে, দিল্লি ক্যাপিটালের সঙ্গে 8 মে শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে।
আর কেকেআর এবং দিল্লি দুটো টিমের জন্যই এই ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ। দুটো টিমের কাছেই জয় গুরুত্বপূর্ণ। তবে দেখা যাক কেকেআর তাদের জয়ের অধরা বজায় রাখতে পারে কি, সেটাই দেখার বিষয় থাকবে। লাস্ট 3টে ম্যাচে জিতে কিন্তু হ্যাটট্রিক করেছে জয়ের। আশা করব দিল্লিকেও বধ করতে পারবে কেকেআর। তবে ফিন অ্যালেন ঝড় কিন্তু চাই, সুনীল নারায়ণ বরুণের উইকেট চাই, তাহলেই কিন্তু সম্ভব। আর যদি পাথিরানাকে ফেরানো হয় এই ম্যাচে তাহলেও অনেকটা বেটার হবে। বাকি দেখা যাক কি হয় সেই ম্যাচে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।